সানডে স্পেশাল সকালের ব্রেকফাস্টে চানা মশলা আর লুচি, পনির অ্যাড করেছিলাম সাথে। সবাইকে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজকে সানডে, তাই সানডে স্পেশাল মেনু তো আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িতে কি হচ্ছে। আর কিছুই হবে না, ওর সাথে ভাবছি লুচি নাই রুটি যা হোক একটা কিছু করে নেব, আর দুপুরে চিকেন করব। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ আর ওইদিকে ব্রেকফাস্ট। সানডে স্পেশাল তো একটু অন্যরকম। আর ও সকাল সকাল উঠে, এই সকাল সকাল পড়বো না, আজকে দেরি হয়ে গিয়েছে উঠতে অনেকটাই, রেখেছিলাম উঠিনি, 9টা বেজে গিয়েছে। এখন ও নিজেই মানে বিছানাটা তুলেছে যেভাবে সেভাবে তুলে বেরিয়ে গেল, একটু পরেই আবার চলে আসবে কারণ সকালে খাওয়া দাওয়া আছে। তো ওইদিকে আমার রান্নাটা হচ্ছে। আজকে ওয়েদারটা হালকা মেঘলা করে আছে, কিন্তু খুব একটা রোদ নেই, কিন্তু প্রচণ্ড গরম। আকাশের দিকে দেখলেই বুঝতে পারবেন এতটাই গরম লাগছে না, মানে সহ্য করা যাচ্ছে না রান্না টান্না। আর এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম, ঘরেই যাচ্ছি, এখন ঘরেতেই খাবো কারণ বাইরে তো পাখা নেই, গরমে বাইরে একদমই বসা যাবে না। বানিয়ে নিলাম সকালে, এখন 10টা বাজে, আমি খেয়ে নিচ্ছি, আসলে তারপরে ওকে দেবো, 8 ঘন্টা পরে আসবে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি ওই জন্য খেয়ে নিচ্ছি। আর এই সারাদিন বাড়িতেই থেকে, যেদিন বাইরে বার হই সেদিন আর কিছু ব্লগ করি না, সেদিন আর মানে ভিডিও করি না বলে, আর শেষে যখন বার হই তখন আর কি দেখাবো। আর যেদিন বাড়িতে থাকি সেই দিনই ব্লগ করি, আর সেই ব্লগগুলোই হয়ে যায় বোরিং। আর রোজই রোজই বাড়িতে এই রান্না, পুজো দেওয়া আর এই ঘরের কাজ ছাড়া তো কিছুই থাকে না, আর কী বা দেখাবো। আর বেশি কিছু আমার মানে মনে হয় না, আমার যেটুকুনি মনে হয় এর বাইরে আমার দেখানো উচিত, ওর বাইরে দেখানো উচিত না, তো আমি দেখানি। এই কটা আমার ভালো লাগে দেখাতে, এটাই ভালো লাগে যে ডেলি ব্লগে রান্না বান্না, ঘরের কাজ করা, পুজো দেওয়া, ঘরের টুকটাকের জিনিসপত্র, এগুলো দেখাতেই বেশি ভালো লাগে। আর বাইরে বেরোলে অবশ্যই ব্লগ করব, কিন্তু যেদিন বার হয় সেদিন আর ভিডিও করা হয় না বলে দেখাতে পারি না। যেমন কালকে বার হয়েছিলাম, বাট সেদিন আর ভিডিও করিনি, তাই দেখাতে পারিনি। ঠিক আছে, আজকে হয়তো বার হব না, বাড়িতেই থাকবো। যদি বাড়িতে থাকি বোরিং ব্লগই আপনাদের সাথেই শেয়ার করব, আপনারা একটু দেখবেন, আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। ঠিক আছে, আমি এখন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, ও আবার বাজার থেকে আসলে আমার আবার দুপুরবেলায় লাঞ্চের জন্য কী কী রান্না করতে হয় জানি না, সেগুলো আবার রান্না করতে হবে। একদমই ভালো লাগছে না, দেখি কী করব। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট বলতে তেমন কিছুই করিনি, চিকেন করেছি যেটা এখানে আছে, নিচে চিকেন করেই করেছি, আর করেছি একটু শাক, এটাই। আর ভাত এখনো হয়নি, ভাত করব। বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, বাট বৃষ্টি নেই, এত গরম বোঝা যাচ্ছে না হয়তো, বাট খুবই মেঘ করে আছে। আর এই যে ভাত, চাল এখানে এখনো ধুইনি, জাস্ট ভিজিয়ে রেখেছি, ধোবো এবার। আর এই যে সবে চিকেনটা কমপ্লিট করলাম। ও খাওয়া দাওয়া করে একটু আগে বেরিয়ে গিয়েছে, দুপুরেও খাওয়া দাওয়া করেছে, সকালে দুপুরে ওই আর কি জোর করে দিলাম, খাচ্ছিল না, বাট বললাম খেয়ে যেতে, কারণ সন্ধ্যাবেলা আসবে, সে কারণে। তো খেয়ে গেল অনেকটা, এসে তো মানে চিকেনটাকে একটু ধুয়ে দিল, আর অনেকটা বাসন জমিয়ে ফেলেছিলাম সকালবেলার থেকে রান্না করতে গিয়ে আর কি। দুজনেই উঠতে এতটাই লেট করে ফেলেছি, যে কারণে তাড়াহুড়ো করে করেছিলাম, তো একটু হেল্প হয়ে গেল। মানে বাড়িতে থাকলে মোটামুটি হেল্প করে দেয়, আর অনেকটা মানে সুবিধা হয়। একার ঘরে সবটা হয়ে গেলে তখন মানে প্রবলেম, তো সে কারণে অনেকটা হেল্প হলো। আর ও বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। এখন আমারও অনেক কাজ আছে, এখন পুরো রান্নাঘরটাকে ক্লিন করতে হবে, ভাতটা বসাবো, তারপর ঘর মুছবো, ঝাড় দেবো, পুজো দেওয়া মানে বাসন মাজতে হবে, আবার ফুল তুলবো। ফুল কিছুটা নিচে যে দিদারা থাকে তুলে গ্রিলের গায়ে রেখে দিয়েছে, বাট আরও কিছুটা ফুল আছে, সেগুলো কিছুটা তুলবো, তুলসী পাতা তুলে তারপর এখন পুজো দেবো। যাই ঝটপট কাজগুলো করে নিই, না তো আবার দেরি হয়ে যাবে বক করতে থাকলে, সেটা পরে আবার দেখা হচ্ছে। এই যে পুজোর বাসন ধুয়ে ফুল তুলে, আর নিচে দিদারা যে ফুলটা রেখেছিল সেই ফুলটা নিয়ে এসে এখন আমি পুজো দিতে বসলাম। এই ভিডিওটা না বেশ কয়েকদিন আগের ভিডিও, প্রায়
ওই 1 সপ্তাহ তো হবেই, তো শেয়ার করব করে আর করাই হয়নি। তো ফাইনালি টাইম হলো। আর ওই দিন না বোন এসেছিলো, তো দুজনে মিলে এখন ফোন দেখছি। এখনও আমাদের লাঞ্চ কমপ্লিট হয়নি। এই যে এখন 2:30 বেজে প্রায় 3টে বাজতে যায়, সমস্ত কাজ কমপ্লিট করে এখন লাঞ্চ করছি। আর সাথে বানিয়ে নিয়েছিলাম একটু রায়তা। আর এই যে লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাইরে এসেছি, এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই জন্য একটু জানলার ধারে বসেছিলাম, মানে ওই বারান্দাতে। এত সুন্দর লাগছে না বৃষ্টিটা দেখতে, আর পুকুরের দিকে তাকিয়ে আসছি, এত ভালো লাগছে। অনেক দিন পর বৃষ্টিটা হলো। আজকেই বলছিলাম তোমাদের সাথে যে বৃষ্টি আর হয় না, অথচ এত গরম মেঘ করে আছে। ফাইনালি তাহলে বৃষ্টিটা হলো, পরিবেশটা একটু ঠান্ডা হলো। তারপরে সন্ধেবেলা গিয়েছিলাম আমি বাড়িতে, বাবার সাথেই গিয়েছিলাম। তো আর কি, ভিডিও আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।